আজকের লেসনে আমি কভার করার চেষ্টা করব কিভাবে আপনারা একটি স্মার্ট বুক টাইটেল লিখবেন এবং এর টিপস বিষয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই ইম্পর্ট্যান্ট, আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। শুধু প্রথমেই দেখেই আপনি বিরক্ত হবেন না, অবশ্যই ফুল ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন এবং আপনার অবশ্যই ভালো লাগবে। আমি যেভাবে করি ঠিক সেভাবে সম্পূর্ণ দেখিয়েছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটি অনুসরণ করবেন কিভাবে আমি টাইটেল লিখি এবং সাবটাইটেল লিখি। খুব সহজেই আমি ধাপে ধাপে আপনাদের বর্ণনা করছি, ঠিক আছে। আমি ব্লগটা অবশ্যই ডেসক্রিপশনে শেয়ার করে দিব, আপনারা এটি পড়ে নিন। আমি প্রথমে অ্যামাজন যাই, অ্যামাজন গিয়ে যেহেতু আমি নিশ সিলেক্ট করে ফেলছি ওখানে রিডলস বুক ফর কিডস, আমি ওটা নিয়ে সার্চ করি। তারপর আমি মার্চ বাই অ্যামাজন যেটা, ওটা থেকে রিসার্চ অন অ্যামাজন পেজ, ওটা কিওয়ার্ডগুলো ওপেন করে দেই। আমি আবার এন্টারে দেই, সার্চ করি, ঠিক আছে। তারপর আমাকে প্রিপেয়ারিং রেজাল্ট দেখাবে কী কী। তারপর আমি রিয়েলাইজ চেষ্টা করি যে ওরা কীভাবে টাইটেল লিখছে, টাইটেলগুলো আমি একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। আর আমি এগুলো শর্ট ওয়ার্ড অবশ্যই পেয়ে যাব, এগুলো দিয়েই আমি টাইটেল তৈরি করার চেষ্টা করব। যেহেতু আমার আমার নিশ হচ্ছে রিডলস নিয়ে, তাই আমি রিডলস নিয়ে আলোচনা করছি। রিডলস দিয়ে সার্চ করছি, সবার উপরে গেলাম, দেখি আসছে কিনা, না এখনও আসে নাই, একটু সময় লাগবে। তার আগে আমি একবার আমাদের হিলিয়াম 10-এ চলে যাই। ওখানে গিয়ে আমি টুলসের ভিতরে গিয়ে কিওয়ার্ড অপশনে ম্যাগনেট কিওয়ার্ড রিসার্চে গিয়ে অবশ্যই আমি সার্চ করি। আপনারা যদি হিলিয়াম 10 কিনতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, আপনারা ওখান থেকে কিনতে পারেন। হিলিয়াম না, ওটা রিডলস, সরি রিডলস। দেখেন ওখানে নিচে অনেক কিওয়ার্ড আসতেছে, ওখান থেকে এগুলো সার্চ ভলিউম আসছে অবশ্যই, ওগুলো থেকে আমি দেখি মিলে কিনা আমার টাইটেলের জন্য। আমি প্রথমে রিডল ফর স্মার্ট কিডস ওটা একটু সার্চে ক্লিক করে গেট কিওয়ার্ড, ওটার উপর ভিত্তি করে আপনাকে কিওয়ার্ড দেবে তারা। অবশ্যই ওখান থেকে যদি আমার ভালো লাগে আমি অবশ্যই টাইটেল নিয়ে নেব। রিডলস ফর স্মার্ট কিডস, অবশ্যই এটি ভালো একটি টাইটেলস, 4 ওয়ার্ডের আছে, ওটা আমি সার্চ করব। আবার আমাজনে গিয়ে ওখানে গেলাম, রিডলস ফর, ওটা বন্ধ করে দিয়ে ফর SMS স্মার্ট কিডস, LES আসিল সম্ভবত, রিডিং বুক ফর স্মার্ট কিড, রিডিংস ফর স্মার্ট কিডস। 524টা বুক টোটাল আছে ওই কিওয়ার্ড দিয়ে। আমি দেখতে পাচ্ছি রিডলস ফর স্মার্ট কিডস একটা আছে, ওটা ডিফিকাল্ট সামনে লাগানো আছে, এটা বেস্ট সেলার। তারপরে আমি রাখবো আমার আইডিয়াতে, ঠিক আছে, ফান রিডলস ফর স্মার্ট কিডস, ডিফিকাল্ট রিডলস, স্মার্ট রিডলস। তারপর আমি দেখবো ওই কিওয়ার্ড দিয়ে কোনো টাইটেল আছে কিনা, তার জন্য দেখার জন্য আমি টিটান্স কুইক ভিউ টুলটি ব্যবহার করব। একটু সময় লাগবে। ওটার এক্সাক্ট ম্যাচ আছে, 8টি বই আছে ওই টাইটেল দিয়ে। আমি এটি ভালো কিছু করতে পারবো না মনে হয়, অ্যান্ড পাবলিশ নয় এটা আছে। আমি এটা যদিও নিশ স্কোর ভালো আছে, তারপরেও আমি রাখবো এটি 3rd পজিশনে, যেহেতু আমি চাইছি এক্সাক্ট ম্যাচ যাতে 0 থাকে, যাতে আমার কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার বইটাই সবার আগে থাকে, ওটা দিয়ে চেষ্টা করব, ঠিক আছে। অনারটা এটা অবশ্যই কপি করে রাখবো আমি।
যে ম্যাগনেটাইকের স্কোর ভালো দিয়েছে, অপরচুনিটি স্কোর ভালো আছে, নিলেও নিতে পারবেন, সমস্যা নেই। তারপরে এটা শুধু রিডিলস ফর স্মার্ট কিস কীভাবে আগলি লাগে একটু, যাই হোক আগলি হলেও সার্চ রেজাল্ট ভালো আছে, সেল হবে। আমি ওখান থেকে একটু দেখার চেষ্টা করব। ওখান থেকে আমি রিডিলস ফর কিডস লিখে ওখানে অ্যাপ্লাই ফিল্টার দিব। কিওয়ার্ড কমে গেছে, 11টি কিওয়ার্ড আছে, ওই 3টা ওয়ার্ড দিয়ে রিডিলস ফর কিডস। যাই হোক আমি এগুলো দেখার চেষ্টা করব। ম্যাগনেট স্কোর সবার উপরে রাখবো। অবশ্যই রিডিল ফর কিডস 9-12 এটা একটা টাইটেল হতে পারে, অবশ্যই টাইটেল ডেন্সিটি 0 0 0। এগুলো কিওয়ার্ড আছে, ওখান থেকে আমি ওগুলো কপি পেস্ট করে নিব। ঠিক আছে, নিয়ে আমি আমার পেজে রেখে দিব। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করলাম, অথবা কী করলাম, এক্সপোর্ট ডাটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়ে গেল। আমি যাই হোক এরকম থাকলো। আমি তারপর দেখি ওগুলো কিওয়ার্ড আসছে কিনা, এখনো আসে না, আসছে। যাই হোক রিডিল ফর স্মার্ট কিডস আমি ওখানে টপ ফোকাস কিওয়ার্ড থেকে ওখান থেকে মোর কিওয়ার্ড মেরে তারপর চেষ্টা করবো। অবশ্যই এগুলোর সার্চ রেজাল্ট আছে, এর জন্য দেখাচ্ছে। ওখান থেকে টপ টেল সবসময় সার্চ সাজেশন আমাজন থেকে চেষ্টা করবেন রাখার জন্য। আমি সবসময় ছোটো কিওয়ার্ডগুলা কপি করে তারপরে পেস্ট করে দিই। কী ওয়ার্ডগুলো বেশি ব্যবহার কম ব্যবহার হয়েছে, ঠিক আছে, ওগুলো আমার টাইটেল সাবটাইটেলের মধ্যে অ্যাড করার চেষ্টা করি। আমি ওখান থেকে কপি করে নিয়ে আমার ওখানে রেখে দিলাম। ঠিক আছে, ওই ওয়ার্ডগুলো আমি টাইটেল সাবটাইটেলের মধ্যে রাখার চেষ্টা করব। এক্সাম্পল হিসেবে আমি 2-1টা কিওয়ার্ড একটা টাইটেল নিয়ে রাখি সবার উপরে, ওখানে রাখি এক্সাম্পল হিসাবে। তারপর আমি কি করি, আবার মাজনে আসার পর টপ লং টেল কিওয়ার্ড ওগুলো আমি চেষ্টা করি রাখার জন্য। কপি করে পেস্ট করে দিলাম ওখানে। তারপর আমি টাইটেল প্রসেস, কিভাবে টাইটেল তৈরি করি তার প্রসেসটা দেখাচ্ছি। যেহেতু আমি সার্চ ইঞ্জিনে সেল করার চেষ্টা করব, অবশ্যই সার্চের দিকে ফলো রাখতে হবে, নাহলে সেল হবে না। যেহেতু আমি একজন প্রফেশনাল তো না, আমার আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে এমন কিছু নাই, জিরো। তাই আমি অবশ্যই সার্চের উপর ডিপেন্ডেড। আমার বুক যদি র্যাঙ্ক করে তাহলে আমি সেল পাবো, না র্যাঙ্ক করলে তো অবশ্যই সেল পাওয়ার কথা না। ঠিক আছে, আমি ওগুলো দিয়ে সার্চ রেজাল্ট দেখার চেষ্টা করব। অবশ্যই আমার এক্সেল শিটে এলাম। আমি সবসময় প্রায়োরিটি দিই ম্যাগনেট আইকিউ স্কোর আর আপনার সার্চ ভলিউম, এগুলো দেখে প্রায়োরিটি অবশ্যই টাইটেল ডেন্সিটি ওগুলোর উপর ভিত্তি করে। আমি একটা সিরিজ তৈরি করতে চাইবো এটার উপরে অবশ্যই। যাই হোক আমি একটি বই, ওগুলোর মধ্যে একটি টাইটেল নেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমি সার্চ ইঞ্জিন, অবশ্যই সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে হবে, তার জন্য আমি ওখান থেকে একটা টাইটেল, এর আগে আমি লো কিওয়ার্ড দিয়ে একটি টাইটেল সাজানোর চেষ্টা করব। যাই হোক আমি আগে সাজিয়ে রেখেছি ডিফিকাল্ট রিডার্স, এগুলো আমি এক্সাম্পল হিসেবে রাখছিলাম, ওখান থেকে বানিয়েছিলাম। সবগুলো নিয়ে আমি আমাজন, গুগল সবগুলো মিলিয়ে আমি বানানোর চেষ্টা করছি। যাই হোক সবার পরে আমি ওইগুলো করেছিলাম,
সার্চ করে রেখেছিলাম, আমি ওখানে পেস্ট করে এলাম। ঠিক আছে, এটা দিয়ে বুক টাইটেল আছে, এটা আমি কপি করব না অবশ্যই। আজান হচ্ছে, এটাতে মেনে আমি সব সময় টাইটেলের দিকে ফোকাস রাখার চেষ্টা করি, অবশ্যই যাতে সার্চে র্যাঙ্কে আসে। এই জন্য সার্চ রেজাল্ট দেখে আমি অবশ্যই টাইটেল নিই। আমি সর্বলাস্টে এটা সিলেক্ট করেছিলাম, এটার সার্চ রেজাল্ট আছে এবং আমি কিভাবে সাজিয়েছিলাম আমি দেখেছেন রিডেলস, এটা ডাইরেক্ট নিয়ে নিয়েছি সার্চ রেজাল্ট দেখে, অবশ্যই ভালো দেখে এটা নিয়েছি। তারপর আমি ওখান থেকে সাবটাইটেলে সাজানোর চেষ্টা করছি। সাবটাইটেলে কীভাবে ওয়ার্ডগুলো ঢুকালাম, তখন ব্রেইন তেজার রিডিল ওখানে আছে, দেখেন ব্রেইন তেজার রিডিলস, ব্রেইন তেজার রিডিলস, অবশ্যই ব্রেইন তেজার দেখেন সংক্ষিপ্ত ওয়ার্ডগুলো আছে, অবশ্যই এগুলো ঢুকানোর চেষ্টা করছি। দেখেন কুয়েকশনস ওখানে আছে, কুয়েকশনস ওটা ঢুকানোর চেষ্টা করছি। দ্যাট ফ্যামিলিস অ্যান্ড ফ্রেন্ডস, ফ্যামিলিস অ্যান্ড ফ্যামিলিস দেখেন আছে, ফ্রেন্ডস আছে কিনা দেখি জানি না আমার, তবে আগেরটা ছিল ওখানে ফ্রেন্ডস, ওখানে আছে ফ্যামিলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস আছে ওখানে, অবশ্যই আমি দেখে নিয়েছি। ফ্যামিলি ফ্রেন্ডস উইল লাভ টু সলভ, লাভ টু মানে বাক্যটা সাজানোর জন্য আমি লাগাইছি সলভ, ওখানে আছে দেখেন লাভ টু সলভ, ওই দেখেন সলভ আছে। তারপর উইথ আনসার্স, এবং উইথ আনসার্স ওখানে আসে কিনা জানি না, সেখানে ছিল অবশ্যই আনসার্স ওয়ার্ড তেজিং। আচ্ছা আগেরটা দেখি, আনসার্স, ওই দেখুন আনসার্স, ওগুলো দেখে আমি সাজিয়েছি আমার ওখানে আছে দেখুন। তারপর কিভাবে টাইটেল এবং সাবটাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে, অ্যাড হয়ে অ্যাডজাস্ট হয়ে, যেমন রিডিলস লাভ টু সলভ, রিডিলস কমপ্লিট, ওখানে রিডিলস নেবে ওখান থেকে কমপ্লিট উইথ আনসার, রিডিলস কমপ্লিট উইথ আনসার কেউ সার্চ করলে আমারটা অবশ্যই পাবে। এভাবে যে বইগুলো ভালো সেল হচ্ছে ওগুলো আগে দেওয়ার চেষ্টা করে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার জন্য একটি পেইড মার্কেট হয়ে গেছে, এরকম আসবে। তারপর কোনো কোনো সময় যদি বই না পায় আপনার বই অবশ্যই র্যাঙ্কে দিবে, তারপর সেল আসবে, এরকম আসবে। ব্রেইন তেজার রিডিল ফর কিডস, ওয়ান থেকে ওটা নিবে, তারপর ওটা নিয়ে আপনাকে শো করবে ব্রেইন তেজার ফর কিডস। এটা তো ডিরেক্ট আমি টার্গেট করেছি, ওটা দিয়ে র্যাঙ্ক করার চেষ্টা করব। যাই হোক আমি টাইটেল এবং সাবটাইটেল সাজিয়েছি, ওটা দিয়ে আমি কয়েকটা কপি তৈরি করার চেষ্টা করছি। ও দেখেন ওখানে আর একটা রিডিল স্মার্ট কিডস, এটা অনেক লম্বা হয়ে যায়, তার জন্য আমি এটা ইগনোর করেছি। সবার শেষে আমি ওটাই বানিয়েছি অবশ্যই এই টাইটেলটা। তারপর আপনারা ওটা কপি করে গ্রামারলি থেকে চেক করে নেবেন আপনার ঠিক আছে কিনা। গ্রামার চেক করে নেবেন, অবশ্যই ওখানে সার্চ করবেন। আচ্ছা লগ ইন করতে হবে মনে হয়। যাই হোক আমি ওখানে সার্চ করলাম, আমাকে দেখাচ্ছে রিভিউ সাজেশন, ওভারঅল স্কোর, গোলস, এন্টার দিলাম, ওভারঅল স্কোর দেখাচ্ছে না। টিস্যু ক্যালকুলেটর জেনারে,
30 ওয়ার্ডের উপরে হতে হবে, না হলে আপনার গ্রামার রেজাল্ট দেখাবে না। অবশ্যই এভাবে চেক না করে আপনারা গ্রামারলি ওই যেটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ট্রান্সলেটে চলে যাবেন, গুগল ট্রান্সলেট, তারপর ওখানে পেস্ট করে দিবেন। তারপর ওখানে কোনো ভুল থাকলে ওখানে লাল চিহ্ন উঠবে অবশ্যই। তারপর আপনারা চাইলে ইমপ্রুভ ইট করে আরও তাদের সাজেশন অনুযায়ী তৈরি করতে পারেন। অবশ্যই ওরা সাজেশন দিচ্ছে রিডলস ফর কুইজ 300 ব্রেন টেজার্স, তেমন একটা পার্থক্য করে নেই, আমি বুঝতে পারছি না। কমপ্লিট উইথ আনসার সেম টু সেম রয়ে গেছে। এরকম চাইলে কোনো প্রবলেম থাকলে তারা সলভ করে দিবে, আপনারা ইমপ্রুভ ইট করে দিলেই হবে, সমস্যা হবে না। ক্লিনার প্রেজেন্টেশন দেখেন বাংলাতে আসছে, যা পরিবার এবং বন্ধুরা সমাধান করতে উত্তর সহ সম্পূর্ণ। আমি মনে করি তেমন খারাপ একটা টাইটেল হয়নি, আমি যতটুকু আমার চেষ্টা করেছি ঠিক করে একটি টাইটেল ক্রিয়েট করার, সাবটাইটেল এবং টাইটেল ক্রিয়েট করার। আপনারাও এরকম করবেন অবশ্যই। এই টুলটা ফ্রি, আপনারা ফ্রিতে এগুলো করতে পারবেন, পেইড করতে হবে না। ওই কিওয়ার্ড নিয়ে সাজিয়ে একটি টাইটেল বানাবেন। আর এগুলোর সার্চ রেজাল্ট অবশ্যই আছে, যেমন আমি সার্চ রেজাল্ট একটু দেখাইবার চেষ্টা করি। আমি হিলিয়াম 10 ওপেন করে নিলাম। দেখেন মনে করেন নিচে যায় ট্রিকি রিডলস ফর স্মার্ট কিডস, দেখেন এটা একটু নিচ থেকে নেওয়ার চেষ্টা করলাম, উপরেরটা তো অবশ্যই বেশি থাকে। দেখেন এটারও সার্চ রেজাল্ট আছে 450, এর জন্য ওই টুলের ভিতরে দেখাচ্ছে। অবশ্যই আপনারা এগুলো টার্গেট করার চেষ্টা করবেন, ঠিক আছে। ওখান থেকে কপি করলাম, কপি করে আমি আইকিউ স্কোর দেখার চেষ্টা করি, ওখানে পেস্ট করলাম। দেখেন আইকিউ স্কোর কেমন আছে তা দেখার জন্য, অবশ্যই আপনাদের দেখানোর জন্য ওই টুলটা ফ্রি, কিন্তু সার্চ রেজাল্ট দেখাচ্ছে না বা অপরচুনিটি স্কোর দেখতে পাচ্ছেন না। এর জন্য আপনি ভাবতেছেন হয়তো এগুলো কিওয়ার্ডে কোনো কিছু নেই। যে আসুক, দেখেন আইকিউ স্কোর আছে আপনার, ভালো আইকিউ স্কোর আছে, ঠিক আছে, 1573। আমি মনে করি খারাপ নয়। এবং আপনারা যদি পেইড ইউজ করেন অবশ্যই ওখান থেকে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারেন। আপনার টাইটেল এবং সাবটাইটেলের মাঝে এই ওয়ার্ডগুলো ঢুকানোর চেষ্টা করবেন। আমার যতটুকু আমি যেভাবে তৈরি করি আপনাদের সেভাবে দেখিয়েছি, আপনারা চেষ্টা করবেন, অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ।